জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের ছোট থেকেই কিন্তু জীবনের একটা অংশ। সেই ছোটবেলায় মা বাবার হাত ধরে রথ টানতে বেরোনো। জগন্নাথ দেবের মন্দিরের কথা শুনলে আমাদের কিন্তু সবার প্রথমে পুরীর কথাই মাথায় আসে, কিন্তু এবার আমাদের দীঘাতেই উদ্বোধন হতে চলেছে জগন্নাথ দেবের মন্দির। আর 2 দিনের অপেক্ষা, অলরেডি কিন্তু দীঘার রাস্তাঘাট আলোকসজ্জায় ভরে গেছে। সবাই অপেক্ষা করছে জগন্নাথ দেবের আগমনের। তাই আমি তোমাদেরকে এই পর্বে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির ঠিক কতটা সেজে উঠেছে, রাস্তাঘাটই বা কি অবস্থায় রয়েছে, আর জগন্নাথ দেবের মন্দিরে আসলে তোমরা কোন হোটেলে থাকতে পারবে মিনিমাম বাজেটের মধ্যে। যেহেতু 28, 29, 30-এ মন্দির ওপেনিং উপলক্ষে দীঘার সমস্ত গাড়ি চলাচল বন্ধ, তাই তোমাদের এমন একটা হোটেলের খোঁজ দিচ্ছি যেই হোটেলে থেকেই তোমরা 2 পা হেঁটেই জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে। তাছাড়া এই হোটেলের লাক্সারি ব্যাপার স্যাপার, খাওয়া দাওয়ার কিন্তু কোনো তুলনাই হয় না। লাঞ্চ হোক কিংবা ইভিনিং স্ন্যাক্স অথবা ডিনার, তোমাদের জন্য থাকবে দারুণ সব আয়োজন। তাছাড়া লিফট পরিষেবা, সুইমিং পুল তো আছেই। আর এই হোটেলের ব্যালকনি থেকে তোমরা সমুদ্র সহ মন্দিরের ভিউও কিন্তু পেয়ে যাবে। এই গোটা উইকটাই হতে চলেছে দীঘা স্পেশাল। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক আরও একটা জমজমাট পর্ব। তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম পারে, আর এখানে এমন লেভেলের হাওয়া দিচ্ছে যে ফোনটা হোল্ড করা পর্যন্ত হয়ে যাচ্ছে মুশকিলের ব্যাপার। আজকের তারিখটা হচ্ছে এপ্রিল 26, আর সময় ঘড়ি বলছে এখন বাজে 5টা 46। সমুদ্রের পাড় থেকে এই মুহূর্তে চলে আসলাম দীঘার সেই পুরনো ঐতিহ্য যে ঝাউবন, সেই ঝাউবনে। যদিও এই ঝাউবন এখন আর খুব একটা সচরাচর দেখা যায় না, বাট ভিডিওটা শুরুতেই তোমাদেরকে আমি বলে রাখি, পেহেলগাঁওয়ের ঘটনা আমি কেন গোটা দেশবাসী অত সহজে ভুলতে পারবে না। হিন্দু হয়ে হিন্দু ভাই বোনেদের যে প্রাণ গেছে সেই নিয়ে আমিও যথেষ্ট দুঃখিত, বাট যেহেতু সময় এগিয়ে যায় আর আমাদেরও তার সাথে চলতে হয়, অ্যাজ আ ট্রাভেল ব্লগার আমাকে দীঘাতে আসতেই হতো। কারণ যেমনটা বললাম, আজকে এপ্রিলের 26 তারিখ, আর আমি আজই কলকাতা থেকে কিন্তু দীঘা এসেছি। কারণ 2023 সালে পুরীর আদলে তৈরি হওয়া শুরু হয়েছিল দীঘায় জগন্নাথ মন্দির, আর সেই মন্দিরের কাজ বলতে গেলে একদম 90% কমপ্লিট, 95% কমপ্লিট, আর 5% হয়তো এই কদিনের মধ্যে হয়ে যাবে। আর 28, 29, 30 তারিখ দীঘায় হতে চলেছে অনেক বড় অনুষ্ঠান। এই মন্দির যে ওপেনিং হবে সেই নিয়ে যোগ্য। 28 তারিখে সিএম আসবে, আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি, এসে উনি উদ্বোধন করবেন। তো তোমরা যারা বিভিন্ন কাজে বা কোনো সমস্যার কারণে দীঘারই মানে জগন্নাথ মন্দির ওপেনিংয়ে আসতে পারছো না, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পুরোটা তুলে ধরবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা বাড়ি বসেও সমস্ত আপডেট এই মন্দির ওপেনিং নিয়ে পেয়ে যাও। আর একটা প্রয়োজনীয় কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি আসতে হয় মন্দির ওপেনিংয়ে, তাহলে কিন্তু তোমাদের হাতে আর সময় নেই। কারণ 28, 29, 30 কিন্তু দীঘাতে সমস্ত গাড়ি নিয়ে আসা, 4 চাকা নিয়ে আসা সবটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে গাড়ি চলাচলটাই বন্ধ হয়ে যাচ্ছে। ইভেন এখানকার যে লোকাল টোটো অটো আছে, যেগুলো তোমাদের হোটেল টু হোটেল বা সমুদ্রের পাড়ে বা আলাদা জায়গাগুলোয় ঘোরায়, সেইগুলোও কিন্তু সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে 28, 29, 30-এর জন্য, যাতে রাস্তাঘাটে কোনো জ্যাম না থাকে। তো এর মধ্যে বুঝতেই পারছো, যারা ওল্ড দীঘায় থাকবে বা একটু দূরে থাকবে তাদের কাছে মন্দিরে আসাটা একটু ডিফিকাল্ট হয়েই যাবে। বাট কি করা যাবে, কিছু সুবিধা পেতে গেলে কিছু সুবিধা বন্ধ করতে হয়। তো আমি আজকে এমন একটা হোটেলে রয়েছি যেটা দীঘার বুকে ওয়ান অফ মাই ফেভারিট হোটেল, মানে যেখানে আসলে সেটাকে আমার নিজের বাড়ির মতো মনে হয়। সেটা হচ্ছে হোটেল নিউ ক্লাসিক ইন, যেটা নিউ দীঘায় অবস্থিত, একদম সমুদ্রের কাছে অবস্থিত। আর সেই হোটেল থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটাও দেখা যায়, আর মন্দিরের ডিস্টেন্সও খুব কাছে। তো জগন্নাথ মন্দির ওপেনিংয়ের টাইমে হোক কিংবা তারপরে যদি তোমরা সেই হোটেলে আসতে চাও, তাহলে সেই হোটেলের ব্যাপারে ডিটেলস তোমাদেরকে দিয়ে রাখি। দেখো, সেই হোটেলে কিন্তু আমি এসেছিলাম হচ্ছে গিয়ে আজকে ঠিক দুপুরবেলা। তো দুপুরবেলা এসে কিন্তু মানে আমি সেরকম খাবার কিছু অর্ডার করিনি, কারণ যেহেতু অনেকটা জার্নি করেছি। তাও মোটামুটি কিরকম রুমস ছিল, কি খাবারে ছিল, তোমাদেরকে একবার আমি ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিই, তারপরে আবারও ফিরে আসছি। ফ্ল্যাশব্যাক। সমুদ্রের একদম কাছে নিউ দীঘায় বিশাল প্রপার্টি নিয়ে গড়ে ওঠা নিউ ক্লাসিক ইন কিন্তু একটা লাক্সারি হোটেল, যেই হোটেলের সবকটা রুমই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির। আর যেই রুমটা আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, এই রুমটাতেই কিন্তু আজ থেকে বেশ কিছুদিন
আমি থাকবো। এই হোটেলের ওনার থেকে শুরু করে স্টাফ সবার বিহেভিয়ার এতটাই ভালো যে তোমাদের কিন্তু এই জায়গায় আসলে নিজের বাড়ির মতোই ফিল হবে। রুমটাতে ছিল সমস্ত মডার্ন অ্যামিউনিটিস যথেষ্ট সুন্দর করে সাজানো, আর মোস্ট ইম্পর্টেন্টলি বাথরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর যথেষ্ট সুন্দর। তাছাড়াও এই হোটেলে কিন্তু এই রুমটাতে আমার জন্য ছিল অ্যাটাচড ব্যালকানি, মানে ব্যালকানি থাকলে কিন্তু আমার বেশ লাগে, আর রুম থেকে কিন্তু পুরো সমুদ্রটা দেখা যায়, জাস্ট অসাধারণ লাগে। তাছাড়াও এই হোটেলের স্পেশালিটি কিন্তু খাওয়ার দাওয়ার নিয়েও, মানে তোমরা এই হোটেলে যা অর্ডার করবে তাই পেয়ে যাবে, যেহেতু এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর খাওয়ার দাওয়ারের স্বাদ তার তো কোনো তুলনাই নেই। আর এই উইকটা কিন্তু পুরোটাই দীঘা স্পেশাল হতে চলেছে। দীঘা নিয়ে শুধু ভিডিও আসবে, জগন্নাথ মন্দির ওপেনিং নিয়ে ভিডিও আসবে, তোমরা কোথায় থাকবে কোথায় খাবে তো আবার মিনিমাম বাজেটের মধ্যে, সেইগুলো নিয়ে ভিডিও আসবে। তো ওটাই বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার জন্য। আর হ্যাঁ, আমার বাকি ভিডিওগুলোর মতো, মানে যেরকম আমি সচরাচর করে থাকি, হয়তো এই সিরিজগুলো অতটা সাজানো গোছানো থাকবে না, একটুখানি রই থাকবে, কারণ যেটা এখানে একদম হচ্ছে তো সেটা তৎক্ষণাৎ আমি তোমাদের কাছেও তুলে ধরার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। জগন্নাথ মন্দির ওপেনিং এর জন্য দীঘার সমুদ্রের পাড়ের রাস্তাতেও কিন্তু এইরকম বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তাছাড়াও গরমের মধ্যে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সমুদ্রের জলের ঝাপটাগুলো এসে লাগছিল গায়ে, ভীষণ সুন্দর লাগছিল। আর এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের স্নান ঘাট, যেটা কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে আর খুবই সুন্দর লাগছিল। তারপরে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আমি যে হোটেলে আছি সেই হোটেল থেকে পায়ে হেঁটেই কিন্তু তোমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি বা জগন্নাথ দেবের মেন মন্দিরে ঘুরে আসতে পারবে। যেহেতু জগন্নাথ মন্দির থেকে রথ টানতে টানতে জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে এই জায়গাটায় আসা হবে, তাই এখানেও কিন্তু জোর কদমে কাজ চলছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানেই কিন্তু রথগুলো রাখা থাকবে, আর এই ঘরটাতে থাকবে কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে 95% কাজ কমপ্লিট হলো, এখনো কিন্তু কিছু কাজ বাকি আছে, ঠিক তাই হাতে সময় খুবই অল্প, তাই এখনো কিন্তু জোর কদমে কাজ চলছে এখানে। আমার জানা নেই আদৌ এই দুদিনের মধ্যে এত কাজ কমপ্লিট হবে কিনা, বাট চেষ্টাটা কিন্তু প্রবল চলছে। তারপরে আমার এরকম কিছু জায়গা চোখে পড়লো যেখানে কিন্তু বাঁশ টানানো, মানে আমার মনে হচ্ছে এখানে কিন্তু দুদিকেই কিছু স্টল বসবে, সেটা গজা বা অন্য কিছুর আমার জানা নেই। আর এই সামনেটা হচ্ছে কিন্তু যে গেট তৈরি হচ্ছে সেটা কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট। মেন মন্দিরে একটা গেট হচ্ছেই, আর মাসির বাড়িতেও কিন্তু আর একটা গেট তৈরি হচ্ছে, যেটার কাজ কিন্তু এখনো বলতে গেলে অনেকটাই বাকি। আর এই মন্দিরের বাইরেও কিন্তু টোটো অটো স্ট্যান্ড রয়েছে, মানে এক মন্দির থেকে আরেক মন্দির তোমরা টোটো অটোতে করে ইজিলি যেতে পারবে। বাট হ্যাঁ, সেটা কিন্তু 28 তারিখের আগে পর্যন্ত, কারণ 28, 29, 30 কোনো রকম টোটো অটো 4 চাকা এই রাস্তায় চলবে না। যখন আমি মেন রোডে উঠলাম, সত্যি আমার কিন্তু মনটা ভরে গেল, মনে হলো কলকাতার দুর্গাপুজোতে চলে এসেছি। মানে এত সুন্দর লাইটিং করা হয়েছে যে এই রাস্তা ধরে হাঁটতে কিন্তু আমার বেশ লাগছিল। শুধু দীঘা মন্দিরের সামনেই যে সাজানো হয়েছে ওরকম কিন্তু ব্যাপার নেই, গোটা দীঘা জুড়েই কিন্তু রয়েছে কিছু না কিছু ব্যবস্থাপনা। যতই হাওয়া দিক একটা অস্বাভাবিক গরম কাজ করছে, পুরো ঘেমে স্নান করে গেছি, বাট রাস্তাঘাটগুলো এত সুন্দর আলো দিয়ে সাজিয়ে দিয়েছে যে এই রাস্তা ধরে যেতে কিন্তু বেশ লাগছে। আমি কিন্তু হোটেল থেকে সমুদ্রের পার ধরে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে, তো ওখানে কিছুক্ষণ থেকে তোমাদেরকে দেখিয়ে এখন যাচ্ছি জগন্নাথ দেবের আসল যে মন্দির, পুরীর আদলে যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের সামনে। তো চলো ওখান থেকে একটুখানি ঘুরে আসি, আর তারপরে আবার হোটেলে ফিরবো। তো এই হচ্ছে কিন্তু মন্দিরের প্রবেশ গেট, মেন গেট। মানে অলরেডি কিন্তু প্রচুর পুলিশের গাড়ি টাড়ি সব লাগিয়ে দেওয়া হয়েছে, আর গেটের কাজ কিন্তু এখনও চলছে, জানি না কত তাড়াতাড়ি এই কাজ কমপ্লিট হবে, কারণ হাতে আর 2 দিন আছে। তো চলো একটু ওই সাইডটা যাই দেখি। এই রাস্তাটাই এখন বন্ধ, গেট তৈরি হচ্ছে বলে অল্টারনেটিভ রাস্তা দিয়ে আসতে হয়। আর মন্দিরে যেহেতু এখনও প্রবেশ নিষেধ, মন্দিরে কাউকে অ্যালাউ করা হচ্ছে না এখনও, যতদিন না 28 তারিখ হবে উদ্বোধন হবে। বাট বেশ লাগছে কিন্তু রাতের বেলা মন্দির বেশ লাগছে,
রাতের বেলা ভীষণ সুন্দর লাগছে। মানে ভাবা যায় আর দুদিন পর এখানে হাজারে হাজারে মানুষজন ভিড় জমাবে। ডিজাইনগুলো এত সুন্দর লাগছে, আর পুরোটাই কিন্তু পাথরের কাজের। এই পাথরগুলো রাজস্থান থেকে আনা হয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই কিন্তু দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরে কোনো ইট বালির কাজ হয়নি, পুরোটাই কিন্তু পাথর খোদাই করে করা, যেই পাথরগুলো কিন্তু রাজস্থান থেকে স্পেশালি আনা হয়েছিল। ওভারঅল দেখতেও লাগছিল অপূর্ব। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার হোটেলে, মানে আমি যে হোটেলে রয়েছি, হোটেল নিউ ক্লাসিক ইন। তখন তোমাদের রুমগুলো থেকে দেখিয়েছিলাম, তাই এখন বাইরেটা দেখিয়ে দিলাম। অনেকটা বড় প্রপার্টি আর ভীষণ সুন্দর। রুমে এসেই আগে একবার ব্যালকনিতে চলে আসলাম, কারণ সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কিন্তু ব্যালকনি থেকে শুনতে বেশ লাগছিল আমার। তারপরে কিন্তু আমি দেখলাম ব্যালকনি থেকে দীঘার মন্দিরের যে চূড়াটা না, সেই চূড়াটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজকে 26শে এপ্রিল টিভিতে চলছিল কলকাতা পাঞ্জাবের ম্যাচ, তাই IPL এর ম্যাচ এনজয় করতে করতে অর্ডার করে দিয়েছিলাম চিকেন পাকোড়া আর কফি। আর এরা কিন্তু প্রত্যেকটা খাবারই একদম সিল করে দেয়, খুব হাইজিন মেনটেন করে। তাই গরম গরম কফির কাপে চুমুক দিতে দিতে খেলা দেখছিলাম আর পকোড়া খাচ্ছিলাম। পকোড়ার কোটিংটাও কিন্তু ভীষণ ভালো ছিল, ভেতরে পুরো সলিড চিকেন ছিল। দীঘায় উঠে গেছে প্রবল ঝড়। মানে আমি বাড়িতে খবর নিলাম আমাদের কলকাতাতেও ঝড় চলছে, আর এদিকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর উঠেছে প্রচুর ঝড়, পুরো ধুলো উঠছে। এই যে সামনে সমুদ্র, লোকজন সব বেরিয়ে আসছে। আর এখানেই মন্দির ওপেনিং এর পারপাস একটা টেন্ট মতো লাগিয়েছে। এখানেও আই থিঙ্ক কোনো ক্যাম্প হবে, কারণ সামনেই মন্দির। তো জানি না, এটা পরে বুঝতে পারবো। আপাতত কিন্তু বিশাল ঝড় উঠেছে এখানে। এসবের মধ্যেই চলে আসলো ডিনার, আর ডিনারটাও কিন্তু দারুণ ছিল। মোটামুটি রাত কিন্তু এখন 11:30 মতো বেজে গেছে। আর যেহেতু আজকে জার্নি করে এসেছি কলকাতা থেকে, তাই শরীরটাও খুব টায়ার্ড, তার মধ্যে ভিডিওটাও একটা রেডি করলাম। তো চলো, ভিডিওটা তোমাদের জন্য কিন্তু এতটাই রাখলাম। হোটেলের এক্সপিরিয়েন্স দুর্দান্ত, আমি আগেও এসেছি, খাওয়া দাওয়া, থাকা, স্টাফ বিহেভিয়ার সবকিছুই খুব ভালো। তোমরা যদি এই হোটেলে আসতে চাও, ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে বা ভিডিওতে কখনো কখনো স্ক্রিনও শো হবে। তাছাড়া দীঘায় জগন্নাথ মন্দির মানে খুলছে, একটা আলাদাই ভাইবস গোটা দীঘায়। প্রচুর লাইটস লাগানো হয়েছে, জোর কদমে কাজ চলছে, যে যার কাজ ব্যস্ত, যে যার কাজে। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, দেখা যাক পরের দিন নতুন কি চমক নিয়ে আসে। তো চলো, আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। কারণ এই চ্যানেলে তোমরা থাকলে কিন্তু, তোমরা যদি মন্দির ওপেনিংয়ে নাও আসতে পারো, তোমরা এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সব কিছু দেখতে পারবে, কি কি চলছে দীঘাতে মন্দির ওপেনিংয়ে। ফিরে আসছি পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।